হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি। বলতে গেলে খুব একটা ভালো নেই, গলা দেখতেই পাচ্ছ ভীষণ ধরে গেছে। আর এখনও কাশি হচ্ছে, জ্বরও ছিল, তো শরীরটা খুব একটা ভালো নেই। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা অন্যরকম রেসিপি। চাউমিন তো তোমরা অনেকেই খাও, বাট চাউমিনের এই রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চাউমিনের পাকোড়া। আর বন্ধুরা, সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়ে ঘরবাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘরবাড়ি মুছে তারপর রান্নাবান্নাগুলো করবো। রান্না বলতে গেলে আজকের একটু পালং শাক হবে। পালং শাক এখনও পাওয়া যাচ্ছে আর কি। যতক্ষণ পালং শাক পাওয়া যায় না, পালং শাককে আমি ভীষণ পছন্দ করি। আর ওই জন্য না সারা বছরে মানে যখনই পালং শাক দেখতে পাই তখনই খাই। বাট এখনও পর্যন্ত পালং শাক বেশ কিছু পাওয়া যাচ্ছে। আর আমাদেরও নিচে কিছুটা পালং শাক ছড়ানো হয়েছিল, তো সেখান থেকেও মাঝে মাঝে তুলে খাওয়া হয়। বাট এখন তো সিজন শেষ হয়ে যাচ্ছে, শীত চলে গেল। তো বন্ধুরা, যতদিন পাওয়া যায় আর কি ততদিন খাওয়া। তো এই পালং শাকের তরকারি আর একটুখানি ডিমের অমলেট করে আলু দিয়ে তরকারি বানাবো আজকে দুপুরে। আর সন্ধেবেলা বানাবো ওই যে চাউমিনের পাকোড়া। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও। আর বন্ধুরা, ওই অমলেট দিয়ে আলু দিয়ে তরকারি ওটাই ছেলে আজকে দুপুরবেলা খাবে। আর এই পালং শাক তো খায় না, তো এই দেখো আলু দিয়ে বানিয়ে নিচ্ছি আর অমলেট দিয়েও আলু দিয়ে তরকারি করে নেবো। তো বন্ধুরা, এই আর কি। আর চাউমিন দিয়ে পাকোড়াটা সন্ধেবেলা বানাবো। সন্ধেবেলা এই সমস্ত পাকোড়া খেতে বেশ ভালো লাগে। আর মানে ভীষণই গলা ধরেছে। আর মানে ছেলের পিছনে বকে বকে, যেহেতু সামনেই পরীক্ষা, আমি বকে বকে আমি পাগল হয়ে যাচ্ছি। আর আমার মানে যত বকছি তত গলা ধরে যাচ্ছে, বুঝলে। এখন অবস্থাটা প্রত্যেকটা মায়ের এইরকমই হচ্ছে আর কি। তো বাচ্চারা সব সময় তো কথা শুনতে চায় না, আর পরীক্ষার সময় বেশি চাপও নেওয়া যায় না আগে থেকে যদি না কমপ্লিট করে রাখতে পারে। তো বন্ধুরা, আমার কথা একদমই মাঝে মাঝে শোনে, আবার কখনো কখনো একদমই শোনে না। তো তখন খুবই রেগে গেলে তখন বকতে হয়, আর বকে বকে আমার গলাটাই ধরে যাচ্ছে। আর এমনিতে তো জ্বর, শরীর খারাপ, গলা ব্যথা, কাশি এগুলো তো হয়েইছে। তো দুটো মিলিয়ে একসাথে একদম হয়ে যাচ্ছে আর কি। তো বন্ধুরা, আজকের ওই যে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, তোমরা দেখো, ভীষণ ভালো লাগবে। চাউমিন দিয়ে পাকোড়া তোমরা আগে কখনো খেয়েছো কিনা সেটা তো তোমরাই বলতে পারবে। যেহেতু আমি বানালাম ফার্স্ট টাইম, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চাউমিন অনেক রকমভাবে খেয়েছি। চাউমিন মানে এমনি আলু দিয়ে খেয়েছি, সবজি দিয়ে, বা চিকেন চাউমিন খেয়েছি, বা এগ চাউমিন বা মিক্স চাউমিন, অনেক কিছুই চাউমিন দিয়ে খেয়েছি। বাট পাকোড়াটাই ফার্স্ট টাইম বানালাম আর তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, দেখো না, প্রত্যেক দিন তো আর না ভিডিও যে ছেলের তুলবো, ছেলে তো আস্তে আস্তে না দুপুর হয়ে যায়। আর তারপর না আর মানে এত কাজের, ছেলে বাড়িতে আসলে কাজের চাপ আরও বেড়ে যায়, স্নান করানো, খাওয়ানো, এই সমস্তগুলো চাপ বেড়ে যায়। আর তখন আর ভিডিও তুলতে আর সময় পাই না। তো সেই জন্য না ছেলের সাথে তোমাদের সাথে ছেলেকে দেখানো বা ভিডিওগুলো তোলা সেগুলো হয়ে উঠছে না। বাট চেষ্টা করব, এই আর কি। আর শরীরটাও যেহেতু ভালো না, আর কিছু মানে টাইম টু টাইম করে উঠতে পারছি না। তো বন্ধুরা, এই আর কি। আর তোমাদের যে বলছিলাম না কালকে, ওই যে জানালা খুলতে পারি না, মানে আমার ঘরের দুটো জানালা আছে, সেই জানালা দুটো খুলতে পারি না, জানো তো। তো কারণটা হচ্ছে কি জানো, পাশে মানে বলতে নেই কারোর সম্পর্কে কোনো বাজে কথা বলতে নেই, বাট মাঝে মাঝে বলতে তো বাধ্য হই। কোনো অন্যায় দেখলে সেটা তো আর মুখ বুজে থাকা বা মুখ বন্ধ করে থাকা উচিতও নয়। বাট আমার তো কিছু করারও নেই। কেউ যদি কোনো কিছু করে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। তো বন্ধুরা, ওদের মানে জানলাটা খুললেই না ওরা না পাশের বাড়ি থেকে কী সমস্ত ছোঁড়ে জানলা দিয়ে। তো বন্ধুরা, এই আর কি। তো এর আগে অনেক রকমভাবেই চেষ্টা করে ক্ষতি করার। তো মানুষের ক্ষতি করে ওপরওয়ালা না চাইলে মানুষের কিন্তু কোনো ক্ষতি হয় না, জানো তো বন্ধুরা। তো বন্ধুরা, ওই দুপুরের তরকারি করে দেখো, আমি এখন চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এই দেখো ডালকেও বেটে নেব। আর ডাল দিয়েই আজকে এই চাউমিনের পাকোড়াটা বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এই পাকোড়াতে অনেক কিছু দেবো। তো বন্ধুরা দেখো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, দেখো কিছুটা চিকেনকে সিদ্ধ করে রেখেছিলাম, আর আলু সিদ্ধ, হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি বলে ওই জন্য আলুটা আর চিকেনটা হলুদ হয়ে গেছে। তো বন্ধুরা, এই সমস্ত কিছু দিয়ে এই চাউমিনটাকে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
তো বন্ধুরা ওই আর কি। তো আমার ছেলে হওয়ার পর থেকেই জানো তো বিভিন্ন রকমভাবে, শুধু আমার ছেলে না, পাড়াতে আরও অনেকেই ভয় পায়, অনেকেই বলে। তো সামনে কেউ কিছু বলে না আর কি, সবাই পিছনেই বলে যে এই করে, অমুক করে, তমুক করে। তো আমার দরকার নেই বন্ধুরা সামনেও বলার কি পিছনেও বলার কি। আমাকে নিজেকে প্রোটেক্ট থাকতে গেলে আমি আমার জানলাটা বন্ধ করেই রাখি। হ্যাঁ, হয়তো হাওয়া বাতাস আসে না, আলোটা আসে না, বাট কিচ্ছু করার নেই বন্ধুরা। তো এই কারণেই তো মানুষের ক্ষতি করা আমি মনে করি ভালো না। উপরওয়ালা যতটুকুই দেবে, আমাকে যদি ডাল ভাত বা নুন ভাত যদি আমাকে কপালে রাখে, আমি তাতেই হ্যাপি থাকবো। আর যদি আমাকে মাংস ভাত আমার কপালে থাকে, আমি সেটাই খাবো। তো বন্ধুরা, আমি অন্যের দেখেও কখনো জ্বলবো না, বা অন্যের দিকে হিংসা করা, বা আমি সেটা পাইনি বলে আমি অন্যকে ক্ষতি করব, সেরকম মেন্টালিটি আমাদের মধ্যে নেই অবশ্য। তো বন্ধুরা, যাদের মধ্যে আছে তারা সবসময় লোকের ক্ষতিটাই করতে চায়। আর বরাবরই যখন আমার ছেলে হয়েছিল, তো দেখতেই পাচ্ছ এখানে বেশ কিছু মশলা নিয়েছি। আগে বলে দিই, দেখো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এখানে এটা হচ্ছে চাট মশলা, একটু রসুন পাউডার, এখানে হচ্ছে কাসুরি মেথি, বাড়িতেই তৈরি করেছিলাম, জিরে, ধনে গুঁড়ো। তো এই মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। দেখো, একে একে সমস্ত কিছু চাউমিনের মধ্যে দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর কি। আর এখানে একটু আদা বাটা দিচ্ছি, তো রসুনটা আমি বাটা দিলাম না, পাউডার দিয়েছি। তো বন্ধুরা, এখানে দেখো আমি মাখিয়ে নিয়ে তারপর তেলে পাকোড়াগুলো করবো। আর যেই কথাটা আর কি বলছিলাম, তো আমরা মানুষের ক্ষতি করে কি কোনোদিন ভালো থাকতে পারি? তো বন্ধুরা, এই আর কি, আমি মনে করি মানুষের ক্ষতি করে কোনো মানুষ ভালো থাকতে পারে না। মানুষ হচ্ছে উপরওয়ালার সব থেকে প্রিয় জিনিস। সেই মানুষের ক্ষতি করে আমরা মানুষ হয়ে মানুষের কি করে ক্ষতি করি? তো বন্ধুরা, যারা করে তারা মানুষ নয়, মানুষের মধ্যে পড়ে না। তো কেউ আছে অনেকে ক্ষতি করে ভালো, বা মনে খুশি হয়, মনটা তাদের খুব ভালো লাগে, আর বা অন্যকে কষ্ট দিয়ে বা অন্যকে কষ্টে ফেলে অনেকেই আছে যারা খুব খুশিতে থাকে। তো বন্ধুরা, যাদের এই সমস্ত কাজ, তারা কখনোই না নিজেকে বদলাতে পারে না। আর তারা হয়তো ভালো থাকার চেষ্টা করে লোকের ক্ষতি করে। আর এই সমস্ত মানুষরা, আমি শুনেছি, যখন নিজেদের লোকেরা, নিজেদের রিলেটিভ, তাদের কেউ ছাড়ে না, জানো তো বন্ধুরা, নিজের রিলেটিভকেও বিভিন্ন রকমভাবে, তো শুনেছি একদম মানে ওদের নিজের লোকের কাছে, তো বিভিন্ন রকমভাবে মানে সবারই ক্ষতি করার চেষ্টা করে। যারা ক্ষতি করে তারা নিজের কেউ ছাড়ে না, তো তারা পরকে কী ছাড়বে, তাই না বন্ধুরা? তো এই জন্য না, নিজেকে প্রোটেক্ট রাখার জন্য, নিজের বাচ্চা, একটা ছোট বাচ্চা আছে না, তো সেই জন্য বাচ্চাকে প্রোটেক্ট রাখার জন্য আমি জানলাটা একদমই খুলতে পারি না। আর হ্যাঁ, আমি প্রমাণও পেয়েছি, জানো তো, বিভিন্ন রকম কালো মুরগির মাথা দিয়ে বিভিন্ন রকম জাদু টোনা এই সমস্ত করতো। আর তারপর না, দেখো, একটা মুরগির মাথা দিয়ে যদি কেউ জাদু টোনা করে, সেটা না কাগে তো কমসে কম নিয়ে যায়, বাট কাগও ছোঁয় না, এরকম সিচুয়েশান আর কি। তাহলে বুঝতেই পারছো কীরকম। তো আর ডিটেলসে যাবো না। তো বন্ধুরা, দেখো, আমি এইভাবে পাকোড়াগুলো দেখো ভেজে নিচ্ছি। আর একটু দেখো, যেমন তেমন করে যদি আমি পাকোড়াগুলো ভাজি, তাহলে একটু ছেড়ে যাচ্ছে। আর এরকম হাত দিয়ে যদি একটু গোল গোল করে দিয়ে পাকোড়াগুলো ভাজি, তাহলে কিন্তু ছেড়ে যাবে না। তো বন্ধুরা, তোমরা যেরকম খুশি ভেজে নিতে পারো। তো এইরকম দেখো, হাত দিয়ে একটু গোল গোল করে নিয়েছি। আর দেখো, এইরকমভাবে ভাজলে একদমই কিন্তু চাউমিনগুলো ছেড়ে যাবে না। আর আগে যেরকমভাবে ভাজলাম, তো তোমরা দুরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম, যে এরকমভাবে হাত দিয়ে গোল গোল করে নিয়েও ভাজতে পারো, বা যেমন তেমনভাবে। অনেকেই আছে বোর হয়ে যাও যে দূর কতক্ষণ ধরে রান্না করব, তো তাদের ক্ষেত্রে কিন্তু যেমন তেমনভাবে পাকোড়াগুলো দিয়ে দেয় অনেকে। তো বন্ধুরা, এই দেখো, গোল গোল পাকোড়াগুলো দেখতেই পাচ্ছ, ছেড়ে যাচ্ছে না, একদম সুন্দর হচ্ছে। তো তোমাদের সাথে দুরকমভাবেই শেয়ার করলাম। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর সবসময় জেনে রাখবে যে অন্যের ক্ষতি করে কোনো মানুষ কখনো ভালো থাকে না। তো আমি তো যতদূর দেখেছি, বা নিজের এতদিন ধরে, ক্ষতি করে কখনোই কেউ ভালো নেই, ঠিক আছে? হয়তো সাম টাইমের জন্য কারোর ক্ষতি করে নিজে খুশি পেলেও, বাট সারা জীবনের জন্য না। আর যার ক্ষতি করবে তার বিপদ, কিন্তু সে বিপদমুক্ত হয়েই যাবে। উপরে আল্লাহ আছে, সবাইকে বিপদ থেকে রক্ষা করবে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, দেখো, রেডি হয়ে গেছে অপূর্ব টেস্টি চাউমিনের পাকোড়া, তাই না বন্ধুরা? পাকোড়া তো তোমরা অনেক খেয়েছো, চাউমিনের পাকোড়া অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আর খুব ঝটপট হয়ে যায়, একদম অন্যরকম একটা টেস্ট। আর ভীষণ, যাকে বলে, অন্যরকম লাগে, তাই না? তো একঘেয়েমি পাকোড়া বা একঘেয়েমি জিনিস না খেয়ে একবার হলেও ট্রাই করে দেখতে পারো, বেশ মজার একটা জিনিস। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের দিন আরও একটা নতুন ব্লগ।